সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি দেখাবো কিভাবে এক্সেলে পাই চার্ট তৈরি করবেন। আমাদের বিভিন্ন প্রেজেন্টেশন বা বিভিন্ন অফিসিয়াল যেকোনো কাজে পাই চার্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা অনেক বেশি ব্যবহৃত হয়। তো পাই চার্টটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা আজ দেখাবো। পাই চার্ট তৈরি করার জন্য আপনি যে রিকোয়ারমেন্ট গুলো দিয়ে পাই চার্ট তৈরি করতে চাচ্ছেন সেই রিকোয়ারমেন্ট গুলো দিয়ে এভাবে একটি টেবিল তৈরি করে নিবেন। টেবিল তৈরি করে নেওয়ার পরে আপনি টেবিলটি সিলেক্ট করে নিবেন। টেবিল সিলেক্ট করে নেওয়ার পরে ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে এই যে রিকমেন্ড চার্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনার যদি এখান থেকে কোনো চার্ট প্রয়োজন হয় সেটা নিতে পারেন, অথবা অল চার্ট থেকে আপনি পছন্দ মতো যে কোনো চার্ট দেখে নিতে পারেন। যদি কলাম চার্টের প্রয়োজন হয় এটা নিতে পারেন। এখানে আরো বিভিন্ন অপশন আছে, লাইন, পাই, বার, এরিয়া, এক্স ওয়াই, স্ট্যাকার, স্ট্রোক, এভাবে বিভিন্ন যে অপশনগুলো আছে এই অপশনগুলো থেকে কিন্তু আপনি আপনার যে কোনো প্রয়োজনীয় চার্ট নিতে পারেন। তো আজকে আমি যেহেতু পাই চার্ট দেখাচ্ছি সেহেতু আমি চার্ট পাই চার্ট সিলেক্ট করে ওকেতে প্রেস করলাম। এখান দেখতে পাচ্ছেন পাই চার্টের মধ্যে কিন্তু আমার বিভিন্ন ডিজাইন চলে এসেছে। এখান থেকে আমার যে ডিজাইন পছন্দ আমি সেই ডিজাইনটি নিয়ে কিন্তু কাজ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমার পাই চার্ট সিলেক্ট করার সাথে সাথে লেখাগুলো কিন্তু আমার পাই চার্টে চলে গেছে। তো এখান থেকে যদি আমি এই ডিজাইনটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই লেখাগুলো গেছে এবং আমি পার্সেন্টেজ গুলো কিন্তু এখান থেকে এডিট করে এভাবে আমি কিন্তু লিখে নিতে পারবো। আমার পার্সেন্টেজ গুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আমি এখান থেকে বসিয়ে নিতে পারবো এবং এখান থেকে চাইলে কিন্তু আমি এই ফন্টের কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে এভাবে বিভিন্ন এডিটিং এর কাজ করতে পারবো। এভাবে পাই চার্ট তৈরি করে এটা সাইজ চাইলে আপনি বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন এবং এখান থেকে এভাবে আপনি কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, এগুলো এডিট করে দিতে পারবেন। এভাবে আপনি প্রয়োজনীয় আপনার পাই চার্টটি তৈরি করে ব্যবহার করবেন। এখান থেকে যদি আমি লেখার সাইজ বড় করে দিতে চাই তাহলে কিন্তু আমি এভাবে লেখার সাইজ ছোট বড় করে দিতে পারবো। আরো বিভিন্ন কার্যক্রম আমি এখান থেকে পরিচালনা করতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আমার পাই চার্ট সম্পর্কে আজকের টিপস। আশা করি টিপসটি আপনাদের জন্য উপকারী। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।